আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি দেখাবো ছোট মাছ দিয়ে বেগুন চচ্চড়ি। তো প্রথমেই বেগুনটা আমি কুচি করে কেটে নিয়েছি, এরপর কেটে নিব আলু। তো আলুটা আমি কেটে নিয়ে আসি, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নাই, এই জন্য আমি আলু কাটাটা দেখাতে পারলাম না। আর আলু আর বেগুন যত কুচি করে কাটবেন আর যত ভালো করে মশলা দিয়ে মাখাবেন, তত কিন্তু পুরপুরিটা বেশি মজা লাগবে। যাই হোক, আমার পুরপুরি সবকিছু কাটা রেডি। আর পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার চোখের অবস্থা শেষ। মানে পেঁয়াজ কাটতে গেলে আমার কান্না করা লাগে। তো এই যে আমি কিন্তু এখানে আলুটা একদম চিকন করে কেটে নিয়েছি। পুরপুরির মানে কি আর বলবো, আবার এখনো চোখ দিয়ে পানি পড়তেছে। পেঁয়াজ কাটতে গেছি আর এরকম অবস্থা আমার। তো পুরপুরিটা চিকন করে না কাটলে আমার আবার ভালো লাগে না। তো পুরপুরিটা ধুয়ে নিয়ে আসি, দাঁড়ান। পুরপুরিটা আমার ধোয়া হয়ে গেছে, দেখেন এখানে ছোট এক পাতিল ভরে গেছে, কিন্তু এটা যখনই আমি মাখাবো তখনই কমে যাবে। তো আমি এখানে সব মশলা এখন একটু একটু করে দিব। আমি পেঁয়াজটাও এর সাথে কেটে দিয়েছি, আপনাদের তো দেখালামই। তারপর এখানে দিয়েছি কয়েকটা মরিচ। এখন দিব বাকি মশলাগুলো। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব একটুখানি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়া আর অল্প একটু মশলা বাটা, মানে আদা আর রসুনের মানে বেটে রাখা হয়েছে সেটা আর কি। এখন আমি সবকিছু ভালোভাবে মেখে নিব। এই যে আমার পুরপুরিটা মাখা প্রায় হয়ে গেছে, দেখুন এক পাতিল ছিল, এখন কতটুকু হয়ে গেছে। পুরপুরি কিন্তু যত মাখাবেন তত মজা লাগবে। তা এখন মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটুখানি তেল। একটুখানি বলতে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি এখানে। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন তেল। তেলটা দেওয়ার পর আবার একটু মেখে নিব। নিয়ে এখানে এখন আমি দিয়ে দিব পুকুরের গুড়া মাছ বলতে মোয়া মাছ। এই যে মোয়া মাছ, পুঁটি মাছ আমি এখন দিয়ে দিব। এখন আর আলু বেগুনের সাথে এখন মাছটা আমি ভালোভাবে মেখে নিব। নিয়ে এখানে একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব, দিয়ে চুলাটা ধরায় বসায় রাখবো। তো আগে একটু হাত ধুয়ে পানি দিয়েছি। পুরপুরি মাখানোর পর হাত ধুয়ে পানি না দিলে মনে হয় ভালো লাগে না, এই জন্য আগেই দিয়ে দিয়েছি পানি। এখন চুলাটা ধরানোর পর লো হিটে রেখে দিব। তো পুরপুরিটা আমি বসায় দিয়ে আমার বাচ্চা ঘুমায় দিতে গেছি। তো আসে দেখি পুরপুরিটা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন। তো কাঁচামরিচ দেওয়ার জন্য অতটা কালার হয়নি পুরপুরির। তো আপনাদের এখন এই তো আমার পুরপুরিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।